24 ফেব্রুয়ারি 2009 সাল রাজধানী ঢাকার পিলখানাতে অবস্থিত বিডিআর হেডকোয়ার্টারে শুরু হয় 3 দিনব্যাপী বার্ষিক বিডিআর সপ্তাহ। কিন্তু অনুষ্ঠানের দ্বিতীয় দিন ঘটে যায় ঐতিহাসিক এক হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের রহস্য আজও অজানা। বিগত 15 বছর বলা যায়নি কোনো কথা, তোলা যায়নি কোনো প্রশ্ন। কেন এই নির্মম হত্যাকাণ্ড? 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল বিডিআর বিদ্রোহের সঠিক তদন্তের। তবে এখনও এ নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হলে গত 15 ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে 3 ডিসেম্বর মতামত প্রদান করে। অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত দেয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়। তিনি আরও লিখেছেন, এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি। এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই। আইন উপদেষ্টা লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এজন্য সকল সহযোগিতা প্রদান করবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন। তবে এ হত্যাকাণ্ডের পুনরায় তদন্তে কমিশন গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় 2 ডিসেম্বর কমিশন গঠন করা হয়েছে বলে আদালতকে অবহিত করেছিল রাষ্ট্রপক্ষ। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, তদন্ত কমিশন গঠন করা সম্ভব হয়নি। ফলে ওই ঘটনায় কমিশন গঠনের বিষয়টি সাংঘর্ষিক হয়ে উঠেছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। পরে এসব মামলা নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। 2টি মামলা চলমান থাকায় জাতীয় স্বাধীন কমিটি গঠন হচ্ছে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।